আমরা লাস্ট 3D স্টুডিও ম্যাক্সে এই পর্যন্ত কাজ কমপ্লিট করছি। কিভাবে গ্রুপ অল তৈরি করতে হয়, যে অলটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে কিভাবে কলাম তৈরি করতে হয়, এই যে কলামটা যে দেখতে পাচ্ছেন গ্রুপ কলাম। যে গ্রুপ অল তৈরি করতে পারবে সে গ্রুপ কলামও তৈরি করতে পারবে। গ্রুপটা মাঝখানে আমরা জাস্ট একটা 1 ইঞ্চির একটা গ্রুপ দিছি। কত ইঞ্চির একটা গ্রুপ দিছি? 1 ইঞ্চির একটা গ্রুপ দিছি। এখানে 1 ইঞ্চির একটা গ্রুপ আছে, গ্রুপের কালারটা ব্ল্যাক কালার। ওকে। আজকে আমরা এখান থেকে উইন্ডো কিভাবে তৈরি করতে হয়, আমরা উইন্ডোর নিচে ওয়ালগুলো কিভাবে দিতে হয় সেগুলো আমরা দেখাবো, বিস্তারিত আলোচনা করব এগুলো বিষয় নিয়ে। এখানে দেখেন একটা স্লাইডিং উইন্ডো আছে, ঠিক আছে, বারান্দার জন্য। আমরা এখান থেকে বক্সে ক্লিক করব। অলরেডি বক্সের কাজ শিখেছি, ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবশ্যই স্ন্যাপটা অন রাখবেন। দুইটা জিনিস কনফার্ম করবেন, একটা বক্স আর একটা স্ন্যাপ, এই যে থ্রি মতো যে আইকনটা। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করব। এটার হাইটটা আপনাকে কনফার্ম করতে হবে। -36 ইঞ্চি, যেহেতু উপর থেকে নিচের দিকে আসবে, মাইনাস কত ইঞ্চি? 36 ইঞ্চি। তো 36 ইঞ্চি দেওয়ার পর কালারটা আমরা চেঞ্জ করে দেব। কি করে দিব? চেঞ্জ করে দেব কালারটা আমরা এক কালারই রাখবো। তারপর মুভ টুলে স্ন্যাপ অফ, কাজ শেষ, স্ন্যাপটা অফ করব। ওকে। এখন আমরা এখানে উইন্ডোটা আমরা করব, স্লাইডিং উইন্ডো দেব। সেটা কিভাবে দিতে পারি একটু মনোযোগ দেন। স্ট্যান্ডার্ডে যাবেন। কোথায় যাব? স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড থেকে উইন্ডো, তারপর স্লাইডিং এ ক্লিক করবেন। স্ন্যাপটা অবশ্যই অন করবেন। কি করবেন? স্ন্যাপটা অন করে রাখবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন এই পয়েন্ট দ্বারা বুঝতে হবে একটা জিনিস মনে রাখবেন, আমরা কোথায় ক্লিক করছি? আমরা ছিলাম স্ট্যান্ডার্ড, ছিলাম স্ট্যান্ডার্ড থেকে উইন্ডো, উইন্ডো স্লাইডিং। বিভিন্ন ধরনের উইন্ডো অটোক্যাডে ড্র করে, শেপটা ড্র করে আবার উইন্ডো তৈরি করা যায়। আপাতত এটা থেকে দেখেন, এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে আমরা কোথায় যাব? উইন্ডো, তারপর স্লাইডিং এ ক্লিক করব। স্ন্যাপটা অবশ্যই অন করবেন। এই কর্নার থেকে এই কর্নার আগে সমান টু সমান রাখতে হবে, বুঝতে পারছেন? মানে আমরা এই কর্নার থেকে এই কর্নার, বাইরে তো বাইরে, ভিতরে একটা ক্লিক করব। আমরা যদি চাই যে আমি এতখানি ক্লিক করব ভিতরে, এটা কি উইন্ডো হলো বলেন তো কোনো কারণে? অনেক স্টুডেন্ট এই রকম কাজ করে, যার কারণে এটা আমি বলে দিলাম। অনেক বছর ধরে ক্লাস নেই তো বোঝা যায়, যেখানে যেখানে প্রবলেম হবে এটা আমরা বুঝতে পারি। তো আমরা কি করব? এই পয়েন্ট থেকে, এই কর্নার পয়েন্ট থেকে এই পয়েন্ট, মাউসটা চাপ দিয়ে ধরে এই পয়েন্টে ছেড়ে দিব। জাস্ট ভিতরে 5 ইঞ্চি একটা ক্লিক করব, এই ভিতরে পার্টটুকু ক্লিক করবেন, ক্লিক করে উপরে ক্লিক করবেন। ওকে। এখন স্লাইডিং উইন্ডো কি এরকম হবে? অবশ্যই আমাদের কোথায় যেতে হবে? মডিফাইতে যাবেন। এই যে মডিফাই, মডিফাই অলরেডি চেনেন যে মডিফাই কোনটা। মডিফাইতে ক্লিক করবেন। নিচে হাং লেখা আছে, এই হাংটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই উইন্ডোটা হয়ে গেছে স্লাইডিং উইন্ডো। এটা বারান্দার ডিজাইন পরে করব, আপাতত এই স্লাইডিং উইন্ডোটা দেখাও। এখন আপনার মন চাচ্ছে যে এটা আমরা ওপেন করবো, একটু খুলবো, খুলে দেখবো, এইভাবে কিন্তু খোলা যায় ওপেন। এটা কিন্তু মডিফাইতেই আছে ওপেন। কোনো সময় যদি ওপেন করতে চান ওপেন করতে পারবেন। ওকে। কোনো সময় যদি আমরা থিকনেস বৃদ্ধি করতে চাই, যে আমরা বৃদ্ধি করবো থিকনেস, অথবা 3 ইঞ্চি রাখবো, এইভাবে 3 ইঞ্চি ভিতরের দিকে থাকবে উইন্ডোটা, সেটাও সম্ভব। মানে সবকিছু এক কথায় আপনার কন্ট্রোলে থাকবে। আর অনেক সময় ফ্রেমের সাইজটা যদি বেশি বড় দেন, যে আমরা 5 ইঞ্চি দিব, 5 ইঞ্চি হয়ে গেছে। তবে 5 ইঞ্চি কেউ দেয় না, 2 ইঞ্চি হলো স্ট্যান্ডার্ড, 2 ইঞ্চি রাখবেন। আমি এটা আবার ক্লিয়ার করে দিব, একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন। ওকে। এখন আমরা এটা কমপ্লিট করছি। আগে স্লাইডিং উইন্ডোগুলো কমপ্লিট করি। কোথায় ক্লিক করব? বক্স, স্ট্যান্ডার্ড যাবেন, বক্সে যাবেন, অবশ্যই স্ন্যাপটা অন রাখবেন। এখন কিছু স্টুডেন্ট বলবে যে আমি তো ওইভাবে পারি না যেভাবে কাজটা দেখালেন। আপনাদের জন্য নিয়ম আছে, দেখেন স্ন্যাপটা অন করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমার কথা যে ওইভাবে কাজ করতে প্রবলেম হবে, এইভাবে কাজ করবেন, বক্সটা তুলতে পারবেন। যে এই অলগুলো তুলতে পারবে সে বক্সটা তুলতে পারবে। এটার হাইট কত ইঞ্চি? 36 ইঞ্চি। ওকে। আমরা নিচ থেকে একটা অল তুললাম। তারপর আমরা কালারটা চেঞ্জ করে দেব। এখন স্ন্যাপটা অফ করব। স্ন্যাপের শর্টকাট কি? এস। এখন মুভ টুল ক্লিক করব। এই মুভ টুল ক্লিক করে জেটের মান কত দেব? 84। 84, এভাবে কাজটা করা যায়। আপনি যদি মনে করেন যে এইভাবে কাজ করব, এইভাবে করতে পারেন, চাইলে এইভাবে করতে পারেন। এখন আমরা যে কাজটা করব, স্লাইডিংটা আরেকবার দেখায়, আমি একটু ভেঙে ভেঙেই বলি, সময় নেই কাজ শিখে যেন বুঝতে পারেন ক্লিয়ার। উইন্ডো স্লাইডিং,
স্ন্যাপটা অন করবেন, আবার ক্লিয়ার করে দিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর ভিতরে একটা ক্লিক করবেন। কিছু স্টুডেন্ট আবার কি করে, বাইরে এইভাবে ক্লিক করে এইভাবে দেয়। হ্যাঁ, ছাড়েরটা এত সুন্দর দেখলাম, আমারটা এরকম কেন হলো? তো এটা ক্লিকের ভিতরে কম বেশি, যাই হোক মনে রাখবেন এই পয়েন্ট থেকে বাইরের, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ছেড়ে দিলাম, ভিতরে একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা ক্লিক করবেন। জানালা উইন্ডো যেহেতু আমাদের কি নেই, এবার ঠিক আছে উইন্ডোটা আমরা কালারটা জাস্ট সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিব। উইন্ডো আপাতত কি কালার রাখা যায়, এখান থেকে আমি আপাতত এই কালারটাই রাখলাম উইন্ডোর জন্য। ওকে। এখন আমাদের বারান্দার যতগুলো আছে এগুলো আগে কমপ্লিট করব, তারপরে আমরা ডিজাইন দেখবো, এটা ডিজাইন পরের বিষয়। বারান্দারটা আগে কমপ্লিট করি, স্লাইডিং উইন্ডোটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন, বক্সে ক্লিক করবেন, স্ন্যাপ অন করবেন। এই পয়েন্ট, এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট। অনেক স্টুডেন্ট আসে আবার এই কর্নার পয়েন্ট পার্টিশন হবে না, এই কর্নার পয়েন্ট। তারপর ক্লিক করবেন, এখানে -36 ইঞ্চি হবে, কত, -36 ইঞ্চি। কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এভাবে কাজ করা যায়, এটাই সহজ, আমার কাছে এটাই সহজ লাগে। তো ওই সিস্টেমে যদি প্রবলেম হয় এই সিস্টেমে করেন। ওকে। এখন এখান থেকে আমরা উইন্ডোতে স্লাইডিং উইন্ডো দিব, স্ট্যান্ডার্ডে যাব। স্ট্যান্ডার্ড থেকে আমরা উইন্ডো স্লাইডিং, স্ন্যাপটা অন করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ভিতরে একটা ক্লিক, উপরে একটা ক্লিক, এই তো কাজ। আপনি চাচ্ছেন যে আমি ফ্রেমটুকু একেবারে সামনে দেখাবো না, এইভাবে যে এত সামনে দেখায়া কেমন জানি দেখা যায়, একটু ভিতরে থাকবে। মডিফাইতে যান, 5 ইঞ্চির জায়গায় 3 ইঞ্চি করে দেন, একটু ভিতরেই থাকবে। ঠিক আছে। আর 3D যা সৌন্দর্য, আপনি মেজারমেন্ট তো মেইন বিষয় না, 3D তে মেজারমেন্ট লেখাও থাকে না। ওকে। আর কোনো বারান্দার ডিজাইন আছে কি আছে না সেটা দেখতে হবে, নাই। এই তিনটা পার্টি পাইছি এই সাইটে, আমরা এটা কমপ্লিট করলাম। এখন আমরা উইন্ডোর কাজটা দেখাবো, ধাপে ধাপে দেখাচ্ছেন। তো আমরা বক্সে ক্লিক করব, কোথায় ক্লিক করব, বক্সে। স্ন্যাপটা অন করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এটা কত ইঞ্চি দিবেন, 30 ইঞ্চি। কত ইঞ্চি, 30 ইঞ্চি। নিচ থেকে অলটা 30 ইঞ্চি থাকবে। আর এই পয়েন্ট থেকে আমরা অবশ্যই, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা 36 ইঞ্চি। কত ইঞ্চি, 36 ইঞ্চি। আমি যদি এই পয়েন্টে ক্লিক করি তাও হবে। এখন আমরা কালারের যে বিষয়টা, কালার কি এইটা দেওয়া যাবে? একটা বিল্ডিং এ 3D ম্যাক্সে বেশি কালার দেওয়া লাগে না? যে সময় আমরা ভিড়ে ইউজ করব, ম্যাটেরিয়াল ইউজ করব, সে সময় কালার নিয়ে আরো বিস্তারিত ক্লাস নেব। আপাতত আপনার সৌন্দর্য বর্ধনের জন্য যতটুকু টুকু দেওয়া প্রয়োজন এতটুকু দিয়ে দিবেন। আমরা এটা হোয়াইট করে রাখবো, নিচেরটা কি, হোয়াইট। পরে আমরা দিব বিভিন্ন ধরনের ফেয়ার ফেস ইউজ করব, ঠিক আছে, সিরামিক ইউজ করব, ব্রিক ইউজ করব। আপনার মন যা চায়, আপনি যদি বলেন যে আমার পিকচার ছবি করবেন, সফটটেকের একটা পিকচার দিবেন ট্রেনিং সেন্টারে, তাও দিতে পারবেন। এক কথায় আপনার কোম্পানির একটা লোগো যদি বলেন, আর বর্তমানে ক্ষমতায় কে, তারেক জিয়া না, তারেক জিয়ার পিকচারও এখানে সুন্দরভাবে ইয়ে করতে পারবেন। এক কথায় ম্যাক্সে আপনার মন যা চায় তাই করতে পারবেন। ওকে। আমরা এই স্ট্যান্ডার্ড থেকে উইন্ডোতে যাব। উইন্ডো থেকে স্লাইডিং, স্ন্যাপটা ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট আমরা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে। এই দেখেন উইন্ডোটা হয়ে গেল। অনেকে কাজগুলো খুব কঠিন মনে করেন, আসলে কঠিন মনে করার কিছু নাই। এখানে হলো ওয়াশরুমেরটা একটু ভিন্ন হবে, ওটা আমরা একটু পরে করব। ঠিক আছে। আগে আমরা এই বেডরুমের ড্রয়িং ডাইনিং যেগুলো আছে সেটা কমপ্লিট করব। বক্সে ক্লিক, আমি ধাপে ধাপেই দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা কত ইঞ্চি, 30 ইঞ্চি। 30 ইঞ্চি দিয়ে দিলাম, কালারটা হোয়াইট কালার। আর উপর থেকে 36 ইঞ্চি। আমরা কি এটাকে কপি করে দিতে পারি না? ম্যাক্সে কিন্তু অনেকভাবে এটা কপি যদি করি, সুন্দরভাবে কপি করবেন। কপি করে এখান থেকে 36, কত, 36, জেটের মান 84, এখান থেকে 84 দিয়ে দেব। ওকে। কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে উইন্ডো স্লাইডিং, স্ন্যাপ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ভিতরে একটা ক্লিক, উপরে একটা ক্লিক, স্ন্যাপটা অফ করে দেব। দেখেন, উইন্ডো গুলো দিলে যে সময় উইন্ডো গ্লাস অ্যাপ্লাই করবেন, বক্স সানসেট ইউজ করবেন, তখন আরো আরো ভালো লাগবে দেখতে। ঠিক আছে। এগুলা একটু সময় নিয়ে কাজ শেখাবো।
এখন এটা হলো ওয়াশরুমের, ওয়াশরুমেরটা একটু ভিন্ন হবে, ওটা পরে করব। এখানে একটা উইন্ডো আছে, তো এই উইন্ডোটা আমরা কমপ্লিট করব। একটু অল্টার দ্বারা ঘুরায় নেবেন, পজিশন চেঞ্জ করবেন সুন্দরভাবে। বক্সে ক্লিক। সবাই কাজগুলো শিখবেন, নিজের কোম্পানির কাজ, নিজের থ্রিডির কাজ নিজেরাই করবেন। এটা তো আমারই কঠিন কিছু না, একেবারে সহজ। প্রত্যেকটা পয়েন্ট ধরে 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 আমার কথা যে 2D করা আছে এটা 3D করে দিব। আমার তো এর বাইরে কোনো সময় নিয়ে দেওয়া লাগতেছে না। এই যে 2D করা আছে একটা প্রজেক্ট, আমরা সময় নিয়ে ধীরে আস্তে কাজ করতেছি, জাস্ট 3D দাঁড় করাচ্ছে। এখান থেকে আমরা মডিফাই থেকে 36 দিবেন, কত দিবেন 36, যেটা 84। এই 36 84 এইগুলোর ভিতরেই 3D ম্যাক্স শেষ হয়ে যাবে। ওকে, এখন আমরা উইন্ডোটা দেব। উইন্ডোটা দেওয়ার প্রথম শর্ত, স্ট্যান্ডার্ড থেকে উইন্ডো, স্লাইডিং, কপি পেস্টও করা যায়। উইন্ডো কিন্তু কপি পেস্ট করা যায়, তো কপি পেস্ট আজকে শিখাবো না। এটা আমি চাই যে লাস্টের দিকে শিখাই দেব, তাহলে আপনি একটা প্রজেক্ট 1 ঘন্টায় শেষ করতে পারবেন। কলাম তো কলামও কপি পেস্ট করতে পারবেন, অলটাও কপি পেস্ট করতে পারেন। ভার্টেক্সের কাজ যদি জানেন, দেখবেন যে একটা 3D প্রজেক্ট দাঁড় করাতে সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার আগেই হ্যান্ড ওভার দিতে পারবেন মডেল। তো আমরা একটু কোর্সের একটা কোর্স, তো একটা সিস্টেম আছে, নিয়ম অনুযায়ী চলতে হয়। তো আমরা একটু চলোভাবেই শিখি, আস্তে আস্তে শিখি, সময় নিয়ে কাজগুলো শিখি। এই যে উইন্ডো কমপ্লিট, একইভাবে আমার এখানেও আছে, এটাও আমাদের কমপ্লিট করতে হবে, যতগুলো আছে। বক্সে ক্লিক করব, স্ন্যাপটা অন করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা 30 ইঞ্চি, কালারটা চেঞ্জ করে দিব। মুভ টুল, এটা আমরা কপি করব। 36, জেটের মান 84। কি চেঞ্জ করে দিব ওখানে উপরের কালারটা। ওকে, এখান থেকে এখন উইন্ডোর কাজটা কমপ্লিট করব। স্লাইডিং, স্ন্যাপ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ক্লিক, উপরে একটা ক্লিক। যে সময় গ্লাস অ্যাপ্লাই করবেন সেটা অনেক ভালো লাগবে দেখতে। আর বারান্দার ডিজাইন করলে আরো ভালো লাগবে। দেখেন আগের চাইতে কি প্রজেক্টটা আরো সুন্দর হয়েছে না? শেপটা অনেক সুন্দর আছে আগের চাইতে, ঠিক আছে? এখন যে সময় এই বাকি কাজগুলো কমপ্লিট করবেন, বারান্দার ডিজাইন করবেন, গ্লাস অ্যাপ্লাই করবেন, এখানে ফেয়ার পিস ইউজ করবেন, এখানে ব্রিক ইউজ করবেন, তখন ভালো লাগবে দেখতে, আর একটু ভালো লাগবে। ওকে, আমরা এখন টয়লেটের বিষয়টা নিয়ে আসি। বক্সে ক্লিক করবেন, টয়লেটের উইন্ডোটা কমপ্লিট করব। স্ন্যাপটা অন করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এটার হাইটটা আমরা দেব কত ফিট? 6 ফিট। কত ফিট দেব? 6 ফিট। 6 ফিট দিলাম, 72 দিবেন। কত? 72। ওকে, আপনি যদি চান যে আমি 5 ফিট দেবো, 5 ফিটও দিতে পারেন, সমস্যা নেই। আবার কপি করবেন, কপি করার পর এখান থেকে 36 ইঞ্চি, কত? হাইটে 36 ইঞ্চি, জেটের মান 84। 84, কালারটা আমরা চেঞ্জ করে দেব। ওকে, চেঞ্জ করার পর আমরা উইন্ডোটা কমপ্লিট করব। স্লাইডিং, স্ন্যাপ, এই পয়েন্ট থেকে অবশ্যই পয়েন্টটা সঠিকভাবে ধরবেন, হ্যাঁ, পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। এই পয়েন্ট থেকে পয়েন্ট ভিতরে একটা ক্লিক, আপার পয়েন্ট একটা ক্লিক। কোথায়? আপার পয়েন্ট। এখন অনেকেই মনে করতে পারে উইন্ডোটা এত ছোট দিলেন, টয়লেটে অসুবিধা নাই, আপনি 6 ফিটের জায়গায় কি দিবেন? 5 ফিট দিবেন। আমরা যদি এখানে মডিফাই যাই, সবকিছু যে আমার কন্ট্রোলে, আমার কথা, এখানে যদি 5 ফিট দেই, সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে কত আছে? হাইট 12 আছে, এখানে 24 করে দিলাম। 24, আর এখানে কত হবে? 60 ইঞ্চি। দেখেন হয়ে গেছে 2 ফিটের উইন্ডো টয়লেটে। এক কথায় কাজ কাজ জানলে যে কোনো ভাবে কাজ করা যাবে। এটা হলো মেইন বিষয়, কিন্তু আপনাকে জানতে হবে। তো আরেকটা উইন্ডো আছে, এটা কমপ্লিট করব। তো আমরা এখান থেকে বক্সে যাব অবশ্যই, স্ন্যাপটা অন করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, কত? এটা টয়লেটের, তাই না? এটা আমার টয়লেট। আমরা এখান থেকে 5 ফিট দেব, যেহেতু আগেরটা 5 ফিট করলাম, এটাও 5 ফিট করে দিই।
আবার কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর এখান থেকে আমরা মডিফাইতে যাব। মডিফাই, এখান থেকে 36 ইঞ্চি, কত ইঞ্চি? 36 ইঞ্চি, জেড এর মান 84। কালারটা চেঞ্জ করব। এখন উইন্ডোটা কমপ্লিট করব। কোথায় উইন্ডো? এখানে তো উইন্ডো হবে। তো এখান থেকে আমরা কোথায় যাব? উইন্ডোতে যাব। স্লাইডিং অনেকবার, এগুলো অনেকভাবে দেখাইছি। আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় সে অনুযায়ী কাজ করুন। ভিতরে একটা ক্লিক, আপার পয়েন্টে একটা ক্লিক। এই দেখেন মাঝে মাঝে টিচারের ওই ভুল হয়, বুঝতে পারছেন? তো এটা মনে রাখবেন যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ভিতরে একটা ক্লিক করবেন, উপরে একটা ক্লিক করবেন। আমরা ভুল হলেও সংশোধন সাথে সাথে করে নিতে পারি, অসুবিধা নেই। দেখেন অলরেডি আমাদের শেপটা কিন্তু দাঁড় হয়ে গেছে। যে সময় বারান্দা দেব, বারান্দা ইউজ করব, তারপর বক্স সানসেট গুলো ইউজ করব, তারপর গ্লাস অ্যাপ্লাই করব, ব্রিক অ্যাসাইন করব, ফেয়ার ফেস অ্যাসাইন করব, জায়গায় জায়গায় কালার একটু অ্যাপ্লাই করে দেব, তখন এই প্রজেক্টটা অনেক সুন্দর লাগবে, আরো ভালো লাগবে।